আসসালামু আলাইকুম। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের সবারই কোনো না কোনো বিষয়ে সিক্রেট লিখিত তথ্য থাকে, যা আমরা সবার সামনে না এনে সুরক্ষিত অবস্থায় লুকিয়ে রাখি। কিন্তু ইন্টারনেটে বিশ্বস্ত সুরক্ষিত জায়গা খুব কম সংখ্যকই আছে, যেগুলো নিয়ে আজ আলোচনা করব না। আজ আমি আপনাদের গোপন জিনিস আপনাদের কাছেই সুরক্ষিত রাখার ব্যবস্থা করে দেব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার লিখিত বা লেখা যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস পিকচার বা ছবির মধ্যে লুকিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম এই অ্যাপটি ওপেন করবেন। এই অ্যাপটি আপনারা কোথা থেকে কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন এই প্রসেসটি আমি ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় দেখিয়ে দেব, তাই আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, নয়তো এই অ্যাপটির ডাউনলোড প্রসেসটি আপনারা হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আপনারা ডান কোণের একদম নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে অ্যাপটিতে কন্টিনিউ করবেন। তারপর এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই অ্যাপটিতে আসার পর এখানেই আপনাদের মূল কাজটি করতে হবে। এখান থেকে আপনারা ইনকোড টেক্সট অর্থাৎ প্রথম নাম্বার অপশনটি আপনি যে কোনো পিকচারের মধ্যে যে কোনো লেখাকে হাইড করে রাখার জন্য ব্যবহার করতে পারবেন। আর দ্বিতীয় অপশনটি ডিকোড টেক্সট। এই ডিকোড টেক্সট আপনি কোনো পিকচারের মধ্যে ইতিমধ্যেই যদি লেখাকে হাইড করে রাখেন, সেই লেখাটি দেখার জন্য আপনারা ডিকোড টেক্সট অপশনটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমি প্রথমে একটি ছবির মধ্যে যে কোনো একটি লেখাকে হাইড করে দেখাই। তো এর জন্য আমরা ইনকোড টেক্সট অপশনটিতে ক্লিক করব। তারপর নিচে গ্যালারি অপশনে ক্লিক করে আপনি যে পিকচারটির মাঝখানে আপনার সেই গুরুত্বপূর্ণ লেখাটি লিখে রাখতে চান সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, পিকচারটি সিলেক্ট করার জন্য আপনারা এখানে গ্যালারি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটো অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি পিকচার বাছাই করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে সাপোজ মনে করুন আমি এই পিকচারটি বাছাই করে নিলাম। পিকচারটি বাছাই করে না হয়ে গেলে এইরকম অটোমেটিক্যালি টেক্সট অপশনটি চলে আসবে। এবার আপনারা একটু উপরে ইন্টারিয়র টেক্সট হিয়ার অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে লেখাটি হাইড করতে চান সেই লেখাটি লিখে দিবেন কিংবা পেস্ট করে দিবেন। লেখাটি যদি আপনাদের কাছে ইতিমধ্যে আগে থেকে কপি করা থাকেন তাহলে নিচে পেস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে সেই লেখাগুলো এখানে চলে আসবে। আর আপনি যদি নতুন কিছু লিখে দিতে চান তাহলে এখান থেকে লিখে দিবেন। যেমন আমি লিখে দিচ্ছি PLEASC, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ লেখাটি লেখা হয়ে গেলে আপনারা কিবোর্ডের ডান কোণে একদম নিচে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটি টিক মার্ক দেওয়া আছে। আপনাদের লেখাটি সম্পূর্ণ লেখা হয়ে গেলে এখানে নিচে টিক মার্ক অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম ঘরে আউটপুট ফাইল নাম, অর্থাৎ আপনি এখানে ফাইলটির নাম দিতে পারবেন। তো সাপোজ আমি এখানে আমার নামটি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি নিচে পাসওয়ার্ড অপশনাল, পাসওয়ার্ড অপশনটি অপশনাল, অর্থাৎ আপনার এখানে পাসওয়ার্ড দিতেই হবে। তো বন্ধুরা, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো একটি পাসওয়ার্ড বা যে কোনো দুইটি বা যে কোনো চারটি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন। তো বন্ধুরা, এই রিভিউ অপশনটিতে আপনাদের দুইটি অপশনই সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে ইনকোড অপশনটিতে ক্লিক করবেন। তারপর একটু লোড নেবেন। লোড নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা স্টার্ট ওভার অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখুন আমাদের সামনে কিন্তু আবারও অ্যাপটির প্রথম হোম পেজটি চলে এসেছে। তার মানে একটু আগে আমরা যে কাজটি করলাম সেই কাজটি কিন্তু এখানে কমপ্লিটলি করা হয়ে গেছে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক অ্যাপটি আপনারা কিভাবে কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। এর জন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর একটু উপরে সার্চ অপশনটিতে ক্লিক করবেন। এবার সার্চ অপশনে এই ড্রাইভ লিঙ্কটি পেস্ট করে দিবেন। ড্রাইভ লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকেও এই ড্রাইভ লিঙ্কটিতে ক্লিক করে এই লিঙ্কে ব্রাউজ করতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সের ড্রাইভ লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে গুগল ড্রাইভ কিংবা ক্রোম যে কোনো একটি পারমিশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে ডাউনলোড এনিওয়ে অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পারমিশন চলে আসবে। এবার আপনারা এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করলেই এই অ্যাপটি আপনাদের ফোনে ডাউনলোড হওয়া শুরু হবে। তো বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নেই একটু আগে আমাদের এই অ্যাপটি দ্বারা যে পিকচারটি মেক করলাম সেই পিকচারটি এখন ঠিক কেমন দেখায়। তো এর জন্য আমরা চলে যাব আমাদের গ্যালারি অপশনটিতে।
তো বন্ধুরা এবার আমরা আমাদের গ্যালারি অপশনটিতে আসার পর ওই অ্যাপটির নাম দ্বারা মেক করা আলাদা একটি অপশনই আমরা পেয়ে যাব। এবার আমরা এই অপশনটিতে কিছুক্ষণ আগে যে পিকচারটির মধ্যে লেখাগুলো হাইড করলাম সেই পিকচারটি এখানে দেখতে পাবো। তো বন্ধুরা এবার যদি আমরা পিকচারটিতে ক্লিক করি তাহলে পিকচারটা কিন্তু নর্মালভাবেই শো করাবে, এখানে কিন্তু কোনো ধরনের লেখাই কেউ দেখতে পাবে না। তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে নিই এই পিকচারটির মাঝখানে কিছুক্ষণ আগে আমরা যে লেখাটি হাইড করলাম এই লেখাটি কিভাবে দেখব। এর জন্য আমরা আবারও চলে যাব আমাদের সেই অ্যাপটিতে। তো বন্ধুরা এবার আপনারা আপনাদের সেই অ্যাপটিতে আসার পর এখানে নিচে 2 নম্বর অপশন অর্থাৎ ডিকোড টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ডিকোড টেক্সট অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে গ্যালারি অপশনে আবারও ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আবারও ফটো গ্যালারি অপশনটি সিলেক্ট করে দিবেন। ফটো গ্যালারি অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে স্টোনোগ্রাফি মাস্টার নামে একটি আলাদা অপশনই দেখতে পাবেন। এবার আপনারা সেই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের যে পিকচারটির মাঝখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো লুকিয়ে রেখেছেন সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দিবেন। পিকচারটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে পিকচারটি আপনাদের সামনে ঠিক এরকমভাবে শো করবে। এবার আপনারা এখান থেকে ডান কোণের ডিকোড অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা এবার আপনাদের সামনে ঠিক এইরকমই প্লিজ ইন্টার দি পাসওয়ার্ড নামে একটি অপশন শো করবে। তো বন্ধুরা আপনারা কিছুক্ষণ আগে এই পিকচারটি বানানোর সময় একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের ওকে অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন আমরা এই পিকচারটির মাঝখানে কিছুক্ষণ আগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এই লেখাটি হাইড করে রেখেছিলাম, এই লেখাটি আমাদের সামনে শো করেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার লিখিত বা লেখা যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস পিকচার বা ছবির মধ্যে লুকিয়ে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি বয় চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।